জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এক পরিবারে তিনজন সরকার প্রধান। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন পারিবারিক ধারাবাহিকতা নজির আমরা দেখেছি ভারতের গান্ধী পরিবারে, পাকিস্তানের ভুট্টো পরিবারে এবং শ্রীলঙ্কার বন্দে নায়ক পরিবারে। আর এখন বাংলাদেশেও তৈরি হলো এক নতুন অধ্যায়। কিন্তু ঐতিহাসিক এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলা কেন বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ? এটি কি কৌশল নাকি বাস্তবতা মেনে নেওয়ার সূচনা? তবে কি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে পারেন শেখ হাসিনা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই উত্তপ্ত ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারেনি। তারা একে প্রহসনের নির্বাচন বলে বয়কটের ডাক দেয়। ভোটের পর আওয়ামী লীগের অভিযোগ তোলে ব্যাপক কারচুপি হয়েছে। দেশের কয়েকটি গণমাধ্যম এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশেও অনিয়মের অভিযোগ তোলে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে জনগণের ভোটেই বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই বাস্তবতায় তারেক রহমান শপথ নিলেন। ঢাকায় শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ বহু দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 50টির বেশি দেশ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে। অভিনন্দন জানিয়েছে জামাত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে আওয়ামী লীগ এখন পর্যন্ত বিএনপি বা তারেক রহমানকে শুভেচ্ছা জানায়নি। অভিনন্দন জানানো নিয়ে আওয়ামী লীগের অন্দরে চলছে টানাটানি। এক পক্ষ বলছে অভিনন্দন মানে রাজনৈতিক স্বীকৃতি, অন্য অংশ বলছে না, নির্বাচন আর সরকার এক জিনিস নয়। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অভিনন্দন জানানো কূটনৈতিক এবং রাজনৈতিক সৌজন্যের অংশ। এই দ্বিধায় এখন আওয়ামী লীগের অন্দরে বড় আলোচনার বিষয়। 2024 সালে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা দাবি করেছিলেন তিনি পদত্যাগ করেননি, তিনি বৈধ প্রধানমন্ত্রী। আওয়ামী লীগও এতদিন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করত। কিন্তু 17 জানুয়ারি থেকে আওয়ামী লীগের অফিসিয়াল লেখায় শেখ হাসিনাকে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা হচ্ছে না। এখন তাকে বলা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী। এই পরিবর্তন কি কেবল ভাষার, নাকি এর ভিতরে লুকিয়ে আছে বড় রাজনৈতিক বার্তা? রাজনীতিতে শব্দ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষমতার প্রশ্নে। যদি আওয়ামী লীগ নিজেই প্রধানমন্ত্রী শব্দটি বাদ দেয়, তাহলে তা কি বাস্তবতা মেনে নেওয়ার প্রথম ইঙ্গিত? যদি ভবিষ্যতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয়, যদি রাজনীতিতে ফিরে আসতে হয়, তাহলে তো আলোচনায় বসতে হবে বর্তমান সরকারের সঙ্গেই, অর্থাৎ তারেক রহমানের সঙ্গেই। আওয়ামী লীগের একাংশ মনে করছে অভিনন্দন জানানো মানে আত্মসমর্পণ নয়, বরং রাজনৈতিক দরজা খোলা রাখা। তারা উদাহরণ টানছেন অতীতের। শেখ হাসিনার সময়ে অনুষ্ঠিত কিছু নির্বাচনকে পশ্চিমা বিশ্ব পুরোপুরি স্বীকৃতি না দিলেও শপথ নেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছিল। তাহলে আওয়ামী লীগ কি সেই একই কূটনৈতিক পথ অনুসরণ করবে? তারেক রহমানকে অভিনন্দন না জানালে কি হবে? ধরুন শেখ হাসিনা অভিনন্দন জানালেন না, তাহলে বার্তাটা কি হবে? আওয়ামী লীগ তাদের অবস্থানে অনড়, অর্থাৎ এই নির্বাচন অবৈধ। তারা রাজনৈতিক আপোষের পথে হাঁটতে প্রস্তুত নয়। আন্তর্জাতিক মহলে এটি কঠোর অবস্থান হিসেবে দেখা যেতে পারে, কিন্তু কিছু ঝুঁকিও কিন্তু আছে। কারণ ভারত এই নির্বাচনে স্বীকৃতি দিয়েছে, তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। তাই বয়কট রাজনীতিতে আওয়ামী লীগ অনড় থাকলে দীর্ঘমেয়াদে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি আছে। আর যদি তারেক রহমানকে অভিনন্দন জানায়, তাহলে বার্তাটি কি যাবে? যদি শেখ হাসিনা অভিনন্দন জানান, তাহলে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা যাবে। ভবিষ্যতে সংলাপের পথ খুলবে, আওয়ামী লীগের কৌশলগত নমনীয়তা প্রমাণিত হবে। কিন্তু দলের ভিতরে তা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। কারণ যারা নির্বাচনকে প্রহসন বলেছেন, তারা প্রশ্ন তুলবেন, তাহলে সেই প্রহসনের ফলাফলকে কেন স্বীকৃতি দেওয়া হলো? তারেক রহমান এখন শুধু প্রধানমন্ত্রী নন, তিনি বিএনপি চেয়ারম্যানও, অর্থাৎ দলীয় পদমর্যাদায় তিনি শেখ হাসিনার সমপর্যায়ে। এই সমীকরণ রাজনীতিকে আরও জটিল করে তুলেছে। এটি শুধু সরকার বনাম বিরোধী দল নয়, এটি দুই বৃহৎ রাজনৈতিক পরিবারের সরাসরি মুখোমুখি অবস্থান। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারিবারিক উত্তরাধিকার নতুন কিছু নয়,
কিন্তু বাংলাদেশে এই পর্যায়ে ধারাবাহিকতা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। আসলে আওয়ামী লীগ এখন সময় নিচ্ছে। সরাসরি অভিনন্দন না জানিয়ে আবার সম্পূর্ণ অস্বীকৃতি না জানিয়ে একটি মধ্যপথ খোঁজা হচ্ছে। সম্ভবত কোনো আনুষ্ঠানিক ভাষায় নির্বাচনের বৈধতা নিয়ে অবস্থান অক্ষুণ্ণ রেখে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য সৌজন্যমূলক শুভেচ্ছা জানানো হতে পারে, অথবা সম্পূর্ণ নীরব থেকেও রাজনৈতিক বার্তা দেওয়া হতে পারে, আমরা মানছি না এমন একটি বার্তা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ে প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা রাজনৈতিক অর্থ বহন করে। শেখ হাসিনা কি তারেক রহমানকে অভিনন্দন জানাবেন, নাকি নীরবতাই হবে সবচেয়ে বড় রাজনৈতিক বার্তা? আপনার কি মনে হয়? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।